Hello, dear students. Welcome to MD's English Empire and Institute for Learning English. Students, আমরা এইচএস সিরিজ কন্টিনিউ রাখছি। তো আমাদের ফার্স্ট সিরিজে আমরা আলোচনা করেছি দ্য প্রপোজাল, তোমাদের একমাত্র ডামা থেকে, যেটা আমাদের আপকামিং 2025-এর উচ্চ মাধ্যমিক এক্সামিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেগুলো আমি ডিটেলে উইথ আনসার আমি আলোচনা করে দিয়েছি। এবং তারপরেই আমি দ্য আইজ হ্যাবিট থেকে আলোচনা করেছি। আজকে শর্ট টাইপ কোশ্চেন অর্থাৎ এসএ কিউ কীভাবে তোমরা লিখবে সেইগুলো নিয়ে আলোচনা করব। কালাম স্যারের একটা বিখ্যাত লেখালেখি স্ট্রং রুটস থেকে। তো প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যেটা WBCHSCর কোশ্চেন ছিল 2016। তো দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, যে কালাম ওয়াজ বর্ন, অর্থাৎ এখানে বলেছে কি যে কালাম কোথায় জন্মেছিলেন। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন। তাহলে টাউনটার নাম কি ছিল, কোন শহরে আব্দুল কালাম জন্মেছিলেন? না, আমরা জানি যে তিনি মাদ্রাস স্টেটে জন্মেছিলেন, কিন্তু শহরটা কোনটা ছিল? শহরটা যেটা বলা হয়েছে কি না, তখনকার দিনে রামেশ্বরম ছিল, আইল্যান্ড রামেশ্বরম, তাই না? তাহলে উত্তরটা দেখো কীভাবে লিখবো। দেখো এই পার্টটা প্রথমে নিয়ে চলে এলাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, একদম সাবজেক্টিভ পার্ট আমরা নিয়ে চলে এলাম, দেখো চলে এসছে, তাই তো। তাহলে কি বলেছে, যেটা এই যে আমি বারবার বলে থাকি তোমাদেরকে, যে প্রশ্নে যে গ্রামার স্ট্রাকচার থাকবে সেই গ্রামার স্ট্রাকচারই উত্তরে হবে, ঠিক আছে? তাহলে ওয়াজটা দেখো, তারপর নিয়ে আসলাম হেল্পিং ভার্ব হিসাবে। তারপর যে এই যে বর্ন, দেখো ওয়ার্ডটা, তাহলে বর্ন নিয়ে চলে এলাম। এবার ইনটা নিয়ে আসবো, ইন, তারপর দ্য আইল্যান্ড, ইন দ্য আইল্যান্ড এটা জানি, টাউন অফ রামেশ্বরম, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, মানে যেটার মাদ্রাস স্টেটের আগের নাম কি ছিল না, মাদ্রাজের অন্তর্গত একটা দ্বীপ শহর যার নাম ছিল রামেশ্বরম, সেখানে কালাম স্যার জন্মেছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, দেখো লাইন তুলে কোয়েশ্চেন হয়েছে। তো আই ওয়াজ বর্ন ইন্টু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি হু ইজ রেফার্ড টু অ্যাজ আই হিয়ার। তাহলে এখানে আইটাকে বলেছে এবং হোয়েন ওয়াজ হি বর্ন, তাহলে যেমন আছে তেমন করে লিখবো যে হিয়ার আই রেফার্স টু ডক্টর এপিজে আব্দুল কালাম, অর্থাৎ এপিজে আব্দুল কালাম, অ্যান্ড হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার অফ 1930। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনে, হোয়াট ওয়াজ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ এপিজে আব্দুল কালামস ফ্যামিলি। কেমন ছিল ফাইন্যান্সিয়াল কন্ডিশন কালামের ফ্যামিলির? তো দেখতে পাচ্ছ তোমরা, দরকার পড়লে আমি হাত সরিয়ে নিচ্ছি, স্ক্রিনশট মাস্ট নিয়ে নাও। তো দেখো, কালাম মেনশনস ইন স্ট্রং রুটস, হ্যাঁ, দ্যাট, এই যে দ্যাট ক্লজ দিয়ে যোগ করেছে, হিজ ফাদার, দেখো পাস্ট টেন্সে আছে ওয়াজ এখানে, তাহলে এখানে ডিড নট ইউজ করেছে, ডিড নট হ্যাভ মাচ ওয়েলথ, তার বাবার খুব বেশি সময় মানে সম্পত্তি ছিল না। তারপর কি, যদিও এই দেখো এটা ইয়ের দিয়ে যোগ করেছে, যদিও ছিল না ঠিকই, কিন্তু হি ম্যানেজ টু প্রোভাইড দেম উইথ দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, কিন্তু তারা যে তিনার বাবা তাদেরকে, অর্থাৎ তিনাকে, অর্থাৎ তাকে কি হয়েছে না, কোনো যে প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল একটা লাইফ লিড করার, যেগুলো মৌলিক প্রয়োজন, সেই জিনিসগুলোকে তিনি ইচ্ছাগুলোকে মেটাতে পারতেন, এটা মনে রাখতে হবে। হেন্স উই ক্যান কনক্লুড, আমরা বলতে পারি যে দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ এপিজে আব্দুল কালামস ফ্যামিলি ওয়াজ মডারেট। মডারেট মানে কি না, মাঝামাঝি অবস্থা, মানে মাঝারি অবস্থা ছিল কিন্তু কালামের, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা বলছি আমি। নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কোয়েশ্চেন নাম্বার 5, যে কি বলছে প্রশ্নটা দেখো ভালো করে, যে হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ ফাদার ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট। প্রথম পার্টে কীভাবে ডেসক্রাইব করেছে, তাই তো। তাহলে কালাম
যে দেখো describes his father as a truly generous and wise man. তার বাবা হচ্ছে প্রকৃত একজন উদার মানুষ, উদার এবং জ্ঞানী। হ্যাঁ, তারপর কি বলছে, though he had neither received much formal education, যদিও তার ছিল না বা তিনার ছিল না প্রথাগত যে নলেজ অর্থাৎ জ্ঞান, পড়াশোনা, নর হি হ্যাড মাচ ওয়েল, তার ধন সম্পদ বিশাল ছিল না, মনে রাখা দরকার। মডারেট কন্ডিশন ছিল, একটু আগেই বললাম। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 5, ওটা ছিল সরি 4, বলতে ভুল হয়েছিল আমার, এটা 5। তো 5 কোয়েশ্চেন দেখো, তোমরা বাংলা মানে সমেত দেখতে পাচ্ছ, তোমাদের একটা বিরাট ব্যাপার। তো চলো দেখি, প্রশ্নটা বলেছো হোয়াট টাইপ অফ লাইফ ডিড কালামস ফাদার লিড। তাই কালামের বাবা কিরকম জীবনযাপন করতেন না, কালামস ফাদার লেড আ সিম্পল লাইফ উইদাউট অ্যানি এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে কালামস ফাদার লেড আ সিম্পল লাইফ উইদাউট অ্যানি এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কোশ্চেন নাম্বার 6 দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস মাদার। কালামের মায়ের নাম কি ছিল, মনে রাখবো আসিয়া আম্মা। তাহলে দ্য নেম অফ কালামস আব্দুল কালামস মাদার ওয়াজ আসিয়া আম্মা। নেক্সট 7, ইন হুম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেলমেট। কাকে মনে করতো যে খুব সহধর্মিনী, তিনার স্ত্রী অবশ্যই। তাহলে আব্দুল কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেলমেট ইন কালামস মাদার আশিয়া আম্মা। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার সব স্যাম্পল কোয়েশ্চেন্স বলছি এবং অনেকগুলো কোয়েশ্চেন পড়েও গেছে এর মধ্যে। তো দেখি তারপর কোয়েশ্চেনটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, হাউ গড জেনারেস ওয়াজ কালামস মাদার, কেমন মহৎ ছিলেন কালামস মাদার আশিয়া আম্মা was very generous and fed many outsiders every day along with the members of her own family. আশিয়া আম্মার মনটা এত বড় ছিল যে প্রায় তিনি কি করতেন, প্রতিদিনই তার নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে অনেক বহিরাগত অর্থাৎ বাইরের লোকেদেরকেও খাওয়ার দাওয়ার আর কি। পরের প্রশ্ন দেখি, হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর, কাকে উপাধি দেওয়া হয়েছিল, টাইটেল উপাধিটা, বাহাদুর উপাধিটা স্ট্রং রুটসে। তো উত্তর লিখবে এরকম যে ওয়ান অফ কালামস মাদার্স ফর ফেভার্স ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। তাহলে কি কালামের মায়ের পূর্বপুরুষরা ব্রিটিশ সরকার কালীন কি হয়েছিল, সরকার কর্তৃক বলতে পারি, উপাধি পেয়েছিল বাহাদুর। তারপর দেখি কোয়েশ্চেন যে হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স, কালাম তার চেহারার বর্ণনা করেছেন কিভাবে না, কালাম ডেসক্রাইবস himself as a short boy with undistinguished looks. তাহলে কালাম describes himself as a short boy with undistinguished looks. তারপর how was the house of APJ Abdul Kalam. APJ Abdul Kalam ancestral house, ancestral মানে কি, প্রায় ঊনবিংশ শতাব্দীতে যে সময় যে পৈতৃক বাড়ি, সেই বাড়িটার কথা বলা হয়েছে। এই দেখো ঊনবিংশ শতাব্দী কথা 19th সেঞ্চুরি, তাহলে যেটা বিল্ড করা হয়েছিল মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, তাহলে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়কালে। ওয়াজ আ লার্জ পাক্কা হাউস মেড অফ limestone and brick, তো অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, তাহলে বড় সড়ো পাকা বাড়ি চোরাপাথর ইটের দিয়ে তৈরি আর কি, এবং রামেশ্বরমের যে মস্ক স্ট্রিট অর্থাৎ মসজিদের কাছাকাছিতে অবস্থিত ছিল। তারপর দেখি কালামের শৈশবকাল কেমন ছিল, হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড না, কালামস ফাদার লেড অ্যান, কি বলতো এই ওয়ার্ডটা খুব ভালো, হ্যাঁ, austere life, avoiding all luxuries, although there was no
unavailability of basic necessities and comforts. So he enjoyed a materially and emotionally সিকিওর চাইল্ডহুড। তাহলে কালামের বাবা সমস্ত অপ্রয়োজনীয় যে বিলাসিতাগুলো ত্যাগ করে চলতেন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আবার বলছি, এবং তার জীবন প্রণালীতে তার সন্তানরা কখনোই যেটা খুবই দরকার প্রয়োজন সেই বেসিক নিড থেকে কখনোই বঞ্চিত হয়নি, এটা মনে রাখতে হবে। আর এই যে জিনিসটাই কালাম বলে কি, যে এই যে কোয়ালিটিটা তার বাবার বা শৈশবে যে প্র্যাকটিসটা ছিল, অভ্যাসটা ছিল, হ্যাবিটটা ছিল, এই হ্যাবিটটা তাদের কি করেছে, তাদের ছোট্টবেলাটাকে বস্তুগতভাবে এবং আবেগজনিতভাবে দুটো কারণেই তাদের শৈশবটা কিন্তু সিকিওর ছিল, সুরক্ষিত ছিল। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 13 দেখি। হোয়াট উড কালামস মাদার ইউজুয়ালি সার্ভ হিম টু ইট? তাহলে সাধারণত কালামের মা তাকে কি খাবার পরিবেশন করতেন? না, কালামস মাদার উড ইউজুয়ালি সার্ভ হিম রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার উইথ আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল, ওকে, শার্প হোমমেড পিকেল অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট। তাহলে কালামের মা সাধারণত তাকে ভাত আর সুগন্ধি সম্বর দিত, বাড়িতে বানানো নানা ধরনের ঝাঁঝালো স্বাদের আচার দিত, আর কি দিত বলতো, একতাল টাটকা নারকেলের চাটনি। ঠিক আছে, মানে এক ঢিপ তরকারি আর কি, চাটনি আর কি। তারপর দেখি প্রশ্নটা, হোয়াট ইজ রামেশ্বরম ফেমাস ফর? রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত? অবভিয়াসলি শিবা টেম্পল। রামেশ্বরম ইজ ফেমাস ফর দ্য শিবা টেম্পল। বেশ, শেষ কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেন নাম্বার 15। হোয়ার অ্যান্ড হাউ ফার ওয়াজ শিবা টেম্পল সিচুয়েটেড? কোথায় এবং কত দূরে শিব মন্দিরটি অবস্থিত? দ্য শিবা টেম্পল ওয়াজ সিচুয়েটেড ইন রামেশ্বরম, রামেশ্বরমে অবস্থিত, অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট আ মিনিট ওয়াক ফ্রম এপিজে আব্দুল কালামস হাউস। তাহলে এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে মিনিট 10 হাঁটা পথ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট দিস চ্যানেল। এবং আমরা বলছি যে এইচএস পরীক্ষা আগে পর্যন্ত আমরা আমাদের এই সিরিজটা কন্টিনিউ করে সিলেবাসটা আর একবার ঝালিয়ে দেবো, তোমাদেরকে রিভিশন দিয়ে দেবো, ভালো কথাই। ওকে, তোমরা তাতে সারা বছর না পড়া করা থাকলেও আমার এই প্র্যাকটিস ভিডিও দেখলে আমি 200% শিওর যে তোমরা বেসিক জিনিসগুলো করে আসতে পারবে। সো ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ ভেরি মাচ।